এমনও হতে পারে এই কথাগুলোর কারণে কালকে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। এই কথাগুলোর কারণে কালকে আমার লাশ খুঁজে পাওয়া যেতে পারে, বা এমনও হতে পারে যে আমাকে গুম করে দেওয়া হবে, বা এমনও হতে পারে যে এই কথাগুলো বলার কারণে আমাকে আর বাংলাদেশ পুরা দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে। কিন্তু আমি আল্লাহ তাআলার জন্যে, আমি আল্লাহ তাআলার দ্বীনের জন্যে হক কথাকে হকভাবেই বলে যাওয়ার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। গজওয়াতুল হিন্দ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একটি হাদিস, যার মূল ইবারত মোটামুটি এরকম: আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وعدنا رسول الله صلى الله عليه وسلم في غزوة الهند فإن استشهدت কুনতু মিন খায়রি শুহাদা ওয়া ইন রাজাতু ফাআনা আবু হুরায়রাতাল মুহাররর। যার অর্থ এরকম: হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গজওয়াতুল হিন্দের ওয়াদা করেছেন এবং বলেছেন, যদি আমি এই গজওয়াতুল হিন্দের পর্যন্ত বেঁচে থাকতে পারি এবং ওই গজওয়াতুল হিন্দে যদি আমি শরীক হতে পারি এবং যদি আমি সেখানে শহীদ হই, তাহলে আমি উত্তম শহীদদের অন্তর্ভুক্ত হব। আর যদি আমি সেখান থেকে গাছী অবস্থায় ফিরে আসতে পারি, তাহলে আমার জন্যে জাহান্নামের আযাবকে হারাম করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছেন, আমাদেরকে সতর্ক করে দিয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গিয়েছেন, আমার উম্মতের মধ্য থেকে দুই শ্রেণীর লোক এমন হবে যে এই দুই শ্রেণীর লোককে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এক শ্রেণীর লোক হলেন তারা যারা গজওয়াতুল হিন্দ অর্থাৎ মুসলমান এবং অমুসলিমদের সাথে যে যুদ্ধটা হবে সেই বৃহৎ যুদ্ধের মধ্যে তারা শামিল থাকবে। আর দুই নাম্বার হলো তারা যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্যে যুদ্ধে নামবে। তাদের জন্যে আল্লাহ তাআলা পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তো আমরাও তার জন্য প্রস্তুতি নিচ্ছি, আমরাও তার জন্য প্রস্তুতি নেওয়া আমাদের উচিত। এখন আমাদের এই ভিডিও যদি কোনো ভাইদের হাতে যায়, এমনও হতে পারে যে এই ভিডিওর কারণে আমরা জেলে যেতে পারি, এই ভিডিওর কারণে আমরা কষ্ট পেতে পারি, এই ভিডিওর কারণে আমাদেরকে জঙ্গি বলা হতে পারে। কিন্তু আমরা আদতেও, আমি নিজে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই, আমি আমার অবস্থান ক্লিয়ার করে দিলাম। কিন্তু এগুলো কথা আমাদের বলা উচিত, এই জন্য আমাদেরকে বলতে হয়। এমনও হতে পারে এই কথাগুলো যদি ভাইরাল হয়, কালকেই আমাকে আর খুঁজে পাওয়া যাবে না, আমাকে গুম করে দেওয়া হবে। এমন হলে হোক, গুম করা হলে হোক, আমাকে যদি হত্যা করা হয় তাও হত্যা করা হোক, কিন্তু আমি আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেয়, আমি সত্য কথা সত্যভাবে বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলের কাছে আমি দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।